আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস মুক্ত করে আমাদের স্কুল ক্যাম্পাসটাকে মুখরিত করতে পারে। এই প্রার্থনা করে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো, প্রশ্নটি হলো নিম্নরূপ: ফাহাদ ও ফরহাদ কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন প্লাস অক্সিজেন, এর মধ্যে কি দেওয়া হয়েছে? তাপ দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশ কি আছে? চুনা পাথর, চুনা পাথরকে কি দেওয়া হয়েছে? তাপ দেওয়া হয়েছে। তৃতীয় আছে কি? হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এবং চতুর্থ আছে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড। এবং আমাদের যে প্রশ্নগুলো আছে, খাবার ছোড়ার সংকেত কি? খাবার ছোড়ার সংকেত কি? বিক্রিয়াটি 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? ব্যাখ্যা করো। উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। 1 ও 3 নং বিক্রিয়া দুটি সংযোজন বিক্রিয়া হলেও এদের ভিন্নতা ব্যাখ্যা করো। দেখো, এবার আমরা খাবার সোডার সংকেত। সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় খাবার সোডা। সোডিয়াম খাবার সোডা, খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় খাবার সোডা। তাহলে খাবার সোডার সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় খাবার সোডা। তো আবার দেখো, প্রশ্ন হচ্ছে খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় খাবার লবণ, বা এটা খাবার লবণের সংকেত। তারপরে দেখো সালফিউরিক অ্যাসিডের সংকেত, H2SO4, সালফিউরিক অ্যাসিডের সংকেত। সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা বা টয়লেট ক্লিনারের মূল উপাদান। টয়লেট ক্লিনারের মূল উপাদান হলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। এরকমভাবে তোমরা সংকেতগুলো মুখস্থ করবা, তাতে কি হবে? পরীক্ষায় আমাদের যে কোনো সংকেত আসলে যেন আমরা সেই সংকেতগুলো লিখতে পারি। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো, 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? ব্যাখ্যা করো। আমাদের 2 নং বিক্রিয়া এখানে কি আছে? চুনা পাথর। দেখো, চুনা পাথর, চুনা পাথরের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটটা হলো চুনা পাথর। তাহলে চুনা পাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনা পাথর। আমরা যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই, তাপ দিলে সে কি হবে? ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হবে এবং কি হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন। ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হবে? চুন। আর এই কার্বন ডাই অক্সাইড হলো গ্যাস। তাহলে দেখো, এই 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? 2 নং বিক্রিয়াটি হলো বিয়োজন বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম অক্সাইড একটা মাত্র যৌগ ছিল, সেটাকে তাপ দেওয়ার ফলে সেটা 2টা যৌগে পরিণত হয়েছে, একটা ক্যালসিয়াম অক্সাইড, একটা কার্বন ডাই অক্সাইড। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা কি? কোনো একটি যৌগকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই যৌগটি ভেঙে 2 বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয়, তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে উপরোক্ত বিক্রিয়া থেকে দেখা যায় যে ক্যালসিয়াম কার্বনেট একটি মাত্র যৌগ। এটাকে তাপ দেওয়ার ফলে, এটাকে যদি তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হলে এটা কী হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। সুতরাং এই 2 নং বিক্রিয়াটি হলো কি? একটি বিয়োজন বিক্রিয়া।
দেখো উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। উদ্দীপকে এখানে দেখো প্রথমে আছে কার্বন প্লাস অক্সিজেন, চুনা পাথর, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড। এখন আমাদের বিষয় হলো যে মৌলিক গ্যাসটা কি। প্রথমে আগে আমাদের মৌলিক গ্যাস চিনতে হবে, তারপরে আমাদের ব্যাখ্যা করতে হবে যে মৌলিক গ্যাস কিভাবে উৎপন্ন হয়। দেখো মৌলিক গ্যাসের সংজ্ঞাটা হলো একই ধরনের দুটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে বলা হয় মৌলিক গ্যাস। অর্থাৎ যেমন দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের পরমাণু, এটাও হাইড্রোজেনের পরমাণু, পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাসের মৌলিক অণু উৎপন্ন হয়েছে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে হাইড্রোজেন এক পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেনের একটি অণু উৎপন্ন করে। যেহেতু হাইড্রোজেন একটি গ্যাস, সুতরাং হাইড্রোজেন একটি মৌলিক গ্যাস। তাহলে এখন আমরা বিক্রিয়াগুলো থেকে দেখব যে কোন বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো 4 নং বিক্রিয়া, 1 নং বিক্রিয়াটা আমরা দেখি। 1 নং বিক্রিয়া থেকে দেখা যায় যে কার্বন প্লাস অক্সিজেন মিলে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। এটা মৌলিক গ্যাস না, কেননা এখানে কার্বন এবং অক্সিজেন দুটি পরমাণু রয়েছে, দুটি ভিন্ন ধরনের পরমাণু রয়েছে বা ভিন্ন ধরনের মৌল রয়েছে। ভিন্ন ধরনের মৌল থাকার কারণে এটা কি নয়? মৌলিক নয়। তারপর দেখো 2 নং বিক্রিয়াটি হলো ক্যালসিয়াম কার্বনেট। এখানে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এখানেও কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড কি নয়? মৌলিক গ্যাস নয়। 3 নাম্বার দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পানি তৈরি করে। যেহেতু পানি কি নয়? গ্যাস নয়, সুতরাং এই 3 নং বিক্রিয়াটিও কি নয়? মৌলিক গ্যাস উৎপন্ন করবে না। দেখো এবার 4 নং বিক্রিয়া। 4 নং বিক্রিয়া কি বলেছে? জিঙ্ক। দেখো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা পরস্পরের সাথে বিক্রিয়া করে। দেখো এই হাইড্রোজেনের তুলনায় জিঙ্ক অত্যন্ত সক্রিয় বা তীব্র ধনাত্মক হওয়ার কারণে এই হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে জিঙ্ক সালফেট প্লাস এখানে হাইড্রোজেনকে উন্মুক্ত করে দিবে। দেখো এখানে হাইড্রোজেন গ্যাস কি মৌলিক গ্যাস হিসেবে উৎপন্ন হয়েছে বা গ্যাস আকারে বের করে দিয়েছে। সুতরাং 4 নং বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হবে। 4 নং বিক্রিয়ায় কি হবে? মৌলিক গ্যাস উৎপন্ন হবে। তাহলে দেখো 1 ও 3 নং বিক্রিয়া দুটি সংযোজন বিক্রিয়া হলেও এদের ভিন্নতা ব্যাখ্যা করো। দেখো আমাদের কি বলেছি? 1 ও 3 নং বিক্রিয়া দুটি সংযোজন বিক্রিয়া হলেও এদের ভিন্নতা ব্যাখ্যা করো। দেখো 1 নং বিক্রিয়া আমরা আবার দেখি। 1 নং বিক্রিয়াটা কি আছে? 1 নং বিক্রিয়াটা হলো কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এটা হলো একটি সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা আমরা কি জানি? যে 2 বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে, তাদেরকে বলা হয় সংযোজন বিক্রিয়া। অর্থাৎ 2 বা ততোধিক মৌল তাদের নিজ নিজ ধর্মবলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। কার্বন ভিন্ন ধর্মের, অক্সিজেনও এবং ভিন্ন ধর্মী, এই 2টা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড একটি ভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন করেছে। সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া। দেখো উৎপন্ন কার্বন ডাই অক্সাইড হলো অম্লীয়। কি? অম্লীয়। তাহলে এবার দেখো 3 নং বিক্রিয়া। 3 নং বিক্রিয়া কি করেছে? হাইড্রোজেন এবং কি অক্সিজেন, যেহেতু অক্সিজেন অণু সংকেত O2 বিক্রিয়া করে কি তৈরি করবে?
পানি তৈরি করবে। দেখো পানি উৎপন্ন করতে গেলে হাইড্রোজেন কয়টা লাগবে? 2টা। এখন 2 অণু, অক্সিজেন আছে 2টা, তাহলে কি করতে হবে? হাইড্রোজেন আগে 2 দিতে হবে। তাহলে হাইড্রোজেন আছে 2 আর 2 4, অক্সিজেন এই পাশে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করে সমতা সাধন করতে হবে। দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন এরা কি ভিন্ন ধর্মের দুটি মৌল, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মের একটি পদার্থ তৈরি করছে। সুতরাং এই বিক্রিয়াটিও একটি সংযোজন বিক্রিয়া, কিন্তু এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে। আর আমরা জানি পানি একটি নিরপেক্ষ ধর্মীয় পদার্থ। 1 নং বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হলো অম্লীয় পদার্থ এবং 2 নং বিক্রিয়ায় পানি হলো একটি নিরপেক্ষ পদার্থ। সুতরাং 1 এবং 3 নং বিক্রিয়া দুটি সংযোজন বিক্রিয়া হলেও এদের মধ্যে ভিন্নতা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের এই সৃজনশীল প্রশ্নে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের তা মেসেঞ্জারে সলভ করে দিব। তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।